এমন একটি স্কলারশিপ যে স্কলারশিপে কোনো ফ্যামিলি ইনকাম বার নেই, অর্থাৎ বাবা বা মা বাবা উভয়েই যতটা খুশি ইনকাম করুন না কেন তুমি তাদের সন্তান হিসাবে এই স্কলারশিপ আবেদন করতে পারবে। এখানে জেনারেল, এসটি, এসসি, ওবিসি, ছেলে মেয়ে সমস্ত ধরনের লিঙ্গ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং প্রচুর সংখ্যক স্টুডেন্ট এখান থেকে প্রতি বছর স্কলারশিপ পেয়ে থাকে। স্কলারশিপটির নাম কি? বাডি ফর স্টাডি স্কলারশিপ সাপোর্ট প্রোগ্রাম 2025-26। আমি যাব কিভাবে আবেদন করবে, তার ক্রাইটেরিয়া, নানান বিষয়গুলি যাব। তার আগে বলো যে এতদিন যে ভিডিও দেখছো স্কলারশিপের কেমন লাগছে, আর চ্যানেলে তুমি যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকন প্রেস করো, নোটিফিকেশন অল করো এরকম দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য। তো তুমি যদি ক্লাস 10th পাস করে থাকো যে কোনো বোর্ড থেকে, তাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক বা যে কোনো বোর্ড থেকে, আইসিএসসি, সিবিএসসি, যে কোনো বোর্ড থেকে, মাদ্রাসা, অথবা 12 পাস করে থাকো, তার মানে তুমি হয় এখন ক্লাস 11-এ পড়ছো, না হয় 12-এ পড়ছো, না হয় ফার্স্ট ইয়ারে পড়ছো। এই 11, 12 এবং ফার্স্ট ইয়ার এই তিনটে ক্লাসে পড়ছো, তারা এই স্কলারশিপে আবেদনের যোগ্য। ইনকাম বার নেই, প্রথমেই বলেছি। স্কলারশিপ অ্যামাউন্ট কত হতে পারে? 25,000 থেকে 1 লক্ষ প্রতি বছর। তার মানে তুমি 11-এ পড়লে আরেকবার 12-এ আবেদন করতে পারবে, তারপর ফার্স্ট ইয়ারে আবেদন করতে পারবে। এই টাকাটা 1 লক্ষ টাকাটা তোমার নির্ধারিত হবে কতকগুলি ক্রাইটেরিয়ার উপর, অবশ্যই সেগুলি বলবো। ডকুমেন্টস তুমি রেডি করে রাখবে, আধার কার্ড, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এবং মার্কশিট। এই স্কলারশিপটির লাস্ট ডেট 30/6/2025, মানে আর কয়েকটা দিন রয়েছে, ইতিমধ্যে অ্যাপ্লিকেশন করে ফেলো। প্রথমেই আমরা নিশ্চয় ঢুকবো সেই জায়গায়, তবে বলে রাখি যে বাডি ফর স্টাডি এটা লিখে পরে গুগলে সার্চ করলেই সাইটটি বেরিয়ে আসবে এবং সেই ইন্টারফেসে তোমাকে প্রথমে রেজিস্টার্ড করে নিতে হবে। অর্থাৎ প্রথমেই তোমার রেজিস্ট্রেশনের কাজ, সেখানে মোবাইল নাম্বার, আধার নম্বর ইত্যাদি দিয়ে ভেরিফিকেশন স্টার্ট হবে। তারপরে সমস্ত তথ্যগুলি ফিল আপ করতে হবে। এই যে আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, মার্কশিট এবং তোমার স্কুলে ভর্তির ডকুমেন্টস ইত্যাদি আপলোড করতে হবে। টোটাল প্রসেসটাই কিন্তু অনলাইনে। অতএব দেরি না করে আমরা কয়েকটা বিষয় এখন দেখে নেব দ্রুততার সাথে। চলো তাহলে আমরা এবার কম্পিউটার স্ক্রিনে ঢুকবো। সকলকে পুরোটা দেখার জন্য আবেদন রইল, যদি 1 লক্ষ টাকা পেতে চাও। প্রথমেই আমরা বাডি ফর স্টাডি এটা লিখলাম, এটা লিখে এখানে আমরা ঢুকলাম, অর্থাৎ তার মেন সারফেসে। এবারে নিচের দিকে একটু স্ক্রল করব, এখানে দেখবে অনেকগুলো জিনিস আছে পরপর। তো আমরা নির্দিষ্ট জায়গায় যাব। তো বাডি ফর স্টাডি স্কলারশিপ সাপোর্ট প্রোগ্রাম 2025-26, এখানে ভিউ ডিটেল, এটা খোলা হয়ে গেল। এরপরে এখানে কি স্কলারশিপের সম্বন্ধে, অ্যাবাউট দ্য প্রোগ্রাম, কি বিষয়ে কেন দেওয়া হয় সেই বিষয়টি লেখা রয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে ক্লাস 10 এবং ক্লাস 12 পাস আউট স্টুডেন্ট স্টাডিং ইন ক্লাস 11 অথবা 12, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এনরোলড ইন এ 3-year or 4-year আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম। দেখো ডেডলাইন লেখা রয়েছে 30 জুন 2025। এলিজিবিলিটি মাস্ট হ্যাভ পাস্ট 10, 12, এটা তো অর্থাৎ তুমি বর্তমানে ক্লাস 11 এবং 12-এ পড়ছো। স্ট্রং একাডেমিক রেকর্ড ইন ক্লাস 10th or 12. Preference will be given the students who with 80% or above. তাহলে তো একাডেমিক রেকর্ড যেন থাকে, 80% অ্যাবাভ নাম্বার থাকলে ভালো হয়। নো ফ্যামিলি ইনকাম লিমিট, স্টুডেন্টস ফ্রম অল ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডস ক্যান অ্যাপ্লাই। যে কোনো ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে আসো না কেন
গরিব, বড়লোক, মধ্যবর্তী সবাই আবেদন করতে পারবে। মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে। ওপেন টু স্টুডেন্টস অ্যাক্রস ইন্ডিয়া, সবাইকার জন্য, সারা ভারতের জন্য এটা খোলা রয়েছে। বেনিফিট, প্রায়োরিটি সিলেকশন ফর দ্য স্কলারশিপ, 25,000 থেকে 1 লক্ষ টাকা এলিজিবিলিটি অ্যান্ড সিলেকশন ক্রাইটেরিয়া। তো ফুল অর পার্সিয়াল এডমিশন ফি ওয়েভার অ্যাট সিলেক্টেড টপ ইনস্টিটিউট। ডকুমেন্ট কী কী লাগছে সেটা বলেছি আগেই। তারপরে ক্লিক অন অ্যাপ্লাই নাও, এখান থেকে অ্যাপ্লাই নাওতে যেতে হবে। তাহলে অ্যাপ্লাই নাওতে তুমি যাবে। অ্যাপ্লাই নাওয়ে যাওয়ার পরে তোমাকে প্রথমে এখানে, আমার যেহেতু লগ ইন করা আছে, তোমাকে এখানে স্টার্ট অ্যাপ্লিকেশান করে নেবে, বা লগ ইন থাকতে পারে। স্টার্ট অ্যাপ্লিকেশান, আচ্ছা, ভেরিফাই আধার কার্ড। ভেরিফাই আধার কার্ড, তোমাকে আধার কার্ডের নাম্বার এখানে বসাতে হবে। তারপরে নেক্সট ক্লিক করতে হবে, দিয়ে পরপর অ্যাপ্লিকেশানগুলো আছে সেটা করবে, তাহলেই করতে পারবে। থ্যাংক ইউ এতক্ষণ।